আমার চূড়ান্ত সফলতাই হলো ঈমান নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হতে পারি, এটাই আমার আসল কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? এজন্যই মানুষের কাছে সবচেয়ে বড় দামি সম্পদ হলো ঈমান। আওয়াজটা বাড়ায় বলেন কি? ঈমান গ্রহণ করে নেওয়া মাত্র ঈমানদারের জীবনে পরীক্ষা শুরু হয়। ঈমান গ্রহণ করে নিয়েছ, পরীক্ষা যে আসবে না এমনটা নয়। ঈমানদারের জীবনে পরীক্ষা আসেনি না নাই? একসাথে আওয়াজ করে বলেন, আসেনি না নাই? আবু জেহেলের এক কাজের মেয়ে ছিল। কার কাজের মেয়ে? আবু জেহেল ইসলামের শত্রু না বন্ধু? কথা বলেন সকলে মিলে। আবু জেহেল ইসলামের শত্রু না বন্ধু? আরো জোরে বলেন। কেমন শত্রু? সাধারণ শত্রু নয়। 24 ঘন্টায় চার ঘরের ভিতরে ইসলামের বিপক্ষে ষড়যন্ত্রের জাল তৈরি করা হতো। ও ছিল আবু জেহেল। 24 ঘন্টায় ইসলামের বিপক্ষের ষড়যন্ত্রের জাল তৈরি করত। কিন্তু আল্লাহ ইচ্ছা করেছেন ওই আবু জেহেলের ঘরের ভিতরে ইমানের আওয়াজটা পৌঁছায়া দেওয়ার। আওয়াজটা বাড়া জবাব দেন, আল্লাহ চাইলে পারেন না? পারেন না? আওয়াজ বাড়িয়ে বলেন, আল্লাহর এই ক্ষমতা আছে। আরো আওয়াজ বাড়িয়ে বলেন, অবশ্যই তো মহান আল্লাহর এমন ক্ষমতা আছে। আল্লাহ চাইলে পারেন। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে ওই আল্লাহর বান্দি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কার ঘরে থেকে? আবু জেহেলের ঘরে থেকে। এটা তো সাধারণ কথা নয়। আবু জেহেল যখন সংবাদ পাইছে যে আমার ঘরের কাজের মেয়ে ও আমার বিপক্ষের ধর্মে চলে গেছে, আমি যেই ধর্মের বিপক্ষে কথা বলি, যেই ধর্মের বিপক্ষে এই পৃথিবীর জমিনে মিশন বাস্তবায়নের জন্য 24 ঘন্টায় আমি মেহনত করি, ওর বিপক্ষে আমার ঘরে তাইকা আমার বিরুদ্ধে ও চলে গেছে, ওই ধর্মের পক্ষে চলে গেছে। ওর সাহস তো কম না। আবু জেহেলকে ওই সংবাদ পাইয়া খুশি হইব মনে করে? হ্যাঁ, ওরে আমার সামনে নিয়ে আস। আল্লাহর বান্দি আবু জেহেলের সামনে এমন ভাবে দাঁড়াইছে, চেহারার মধ্যে কোনো মলিনতার ছাপ নাই, বয়ারও ছাপ নাই। আওয়াজ ভরে বলেন আল্লাহু আকবার। আরে কেন ভয় করবেন? এই পৃথিবীর জমিনে সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, ওরা তো আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না। সত্যিকারের ইমানদারের অন্তরে রয়েছে আসমান জমিনের মালিক আল্লাহর ভয়। কার ভয়? একসাথে আওয়াজ বলেন, কার ভয়? আর আল্লাহরে যারা ডরায়, আল্লাহরে যারা ভয় করে, ওরা দুনিয়ার কোন শক্তিরে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ ধরিয়ে বলে, আল্লাহকে যারা ডরায়, আল্লাহরে যারা ভয় করে, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, ওরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না। আবু জেহেলের কাজের মেয়ে জিন্নিরা আল্লাহর মধ্যে দাঁড়াইছে, চেহারার মধ্যে কোনো মলিনতার ছাপ নাই, ভয়ের ছাপ নাই। আবু জেহেল জিজ্ঞাসা করে, কি শুনলাম? তুমি নাকি আমার উল্টা চলে গেছো, তুমি নাকি ঈমান গ্রহণ করে নিছো? আল্লাহর বান্দী দেখে বলেন, যা শুনেছ সত্য শুনেছ।
এক চুল পরিমাণও মিথ্যা শোনো নাই। আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ বলেন উনি, আমি জিন্নিরাকে বানাইলেন যিনি। আমার আল্লাহ বলেন উনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি করলেন যিনি। আমার আল্লাহ বলেন উনি তোর মতো আবু জেহেল রে বানাইলেন যিনি। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আবু জেহেল ডেকে বলা, তুমি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, একটিবারও কি তুমি চিন্তা করলা না আমি যদি কালেমা পড়ে নেই আমার তো চাকরি থাকবে না, আমি বেতন পাইব না, আমার বোনাসও দেওয়া হবে না, আমার কাপড় দেওয়া হবে না। এবার যদি চাও তোমার চাকরি আগের মতো বহাল থাকতে, তুমি ইমানটা ছেড়ে দাও। আল্লাহর বান্দি ডেকে বলে, আবু জেহেল তুমি মনে করেছো আমি চাকরির ভয়ে মনে হয় আমার ইমানটা আমি ছেড়ে দেব? আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমি জানাই দিলাম, আমার চাকরি কেন তামাম পৃথিবীর মালিকও যদি আমারে বানায়া দেওয়া হয় আর বলা হয় ইমান ছেড়ে দাও, আমি পরিষ্কার ঘোষণা দিয়ে দিলাম তামাম পৃথিবীর মালিক বানায়া দেওয়ার পরও আমি জিন্নি না একটা সেকেন্ডের জন্য ইমান হারা হব না। কারণ আমার কাছে ইমানের দাম বেশি। আমি ইমান হারা হব, আমি ইমান নিয়েই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি যখন হাজির হব, আমি ইমানটা নিয়ে যেন আল্লাহর দরবারে আমি হাজির হতে পারি। আবু জেহেল ওই কথাটা শুনে চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার কাজের মেয়ে যদি আমার পক্ষে না থাকে, এলাকায় মুখ দেখাবো কেমনে? লজ্জা শরমে তো আমি মুখ দেখাতে পারবো না, কারণ সকলেই বলবে নেতার ঘরের লোকেই তো ঠিক না, ওর কথা আবার কেমনে মানি? সমাজে যদি বিচারকের দাম ঘরের ভিতরেই না থাকে, বাকিরে যদি বিচার করার জন্য যায়, অন্যান্য লোকেরা বলবে ও আসে বিচার করার জন্য, কিন্তু ওর তো সাইরানার দাম তার ঘরের ভিতরেই নাই। এরকম আছে না? ওর তো ঘরেই দাম নাই। আবু জেহেল টেনশনে পড়ে গেছে। এখন আরো কিছু মহিলাদেরকে পিছনে লাগাই দিতে, পরে একটু বুঝাইয়া দেখো। আচ্ছা, মহিলারা বুঝাইয়া ফলাফল কি তারা এটা পরে বলবো, এর আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিবেক থেকে একটু সাহসটা বাড়ায়া আওয়াজ দিয়ে একটু উত্তর দিবেন। কি মনে করেন ওই মহিলারা গিয়া আল্লাহর বান্দিরে বুঝাই কি ইমান থেকে সরাইতে পারবেনি মনে করেন? আর আসতে করি বুক লেগে গেছে মনে করেন, হ্যাঁ সরাইতে পারবে? একসাথে আওয়াজ ধরে বলেন, সরাতে পারবে? বান্ধবীরা গেছে বুঝাইতো ইমান থেকে সরাইতো। আরে বুঝাইবে দূরের কথা, আল্লাহর বান্দি ওদেরকে বুঝাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাই দিচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা মোড় নেওয়ার কথা একদিকে, এখন নিচে আরেক দিকে। কারণ সব কিছু তো চূড়ান্ত ফয়সালাটা আসতেছে কোথায় থেকে? আরো জোরে বলে না, কোথায় থেকে? হ্যাঁ, হেদায়েতের মালিককে। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। এটার ক্ষমতা দুনিয়ার কারো হাতে, একসাথে আওয়াজ কারো হাতে না। বুঝানোর জন্য গেছে, এখন দেখা যায় ওরা আরো বুঝাইয়া ওরে কালেমা পড়ে মুসলমান বানাই দিছে। এখন ওই সংবাদ যখন আবু জেহেলের কাছে আইছে, আবু জেহেল আরো তেলে বেগুনে জ্বলে উঠছে। যাই ফাটাই ওরাই দেখা যায় আবার আমার দল থেকে হারাই। এখন রাগের মাত্রাটা কমছে না বাড়ছে মনে করেন? হ্যাঁ, পাইলেই পাওয়া মাত্রই আঘাত করে বসবে। হঠাৎ করে দেখে আবু জেহেল আল্লাহর বান্দির সামনে এসে আবু জেহেল হাতটা টানাইয়াই এমন একটা তাপ্পর মারছে, যার দরুন আল্লাহর বান্দির চোখের দৃষ্টি শক্তিটা নষ্ট হয়ে গেছে। আওয়াজ ধরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ ধরে বলেন আল্লাহু আকবার।
চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। নষ্ট করছে তো করছে, আবার মস্কারি করে কয়, ঠাট্টা বিদ্রুপ করে কয়, হ্যাঁ আমার কাজের মেয়ে, চোখের জ্যোতি নষ্ট হয়েছে জানো না কিসের? তুমি যে আমার মূর্তির উল্টা চলে গেছ, এই জন্যই মূর্তি অসন্তুষ্ট হইয়া তোমার চোখের জ্যোতি নষ্ট করে দিচ্ছে। মূর্তির কি কোনো ক্ষমতা আছে? নাই যে বলতেছেন আল্লাহু আকবার। নাইরও হওয়ার নাই। মূর্তির কোনো ক্ষমতা আছে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন ক্ষমতা আছে। আর আওয়াজ বাড়িয়ে বলেন ক্ষমতা কার? একসাথে আওয়াজ, ক্ষমতাটা কার? আল্লাহ সর্বকালে সর্বযুগে সব সময় আল্লাহ ক্ষমতা দেখাইয়া দেন। দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতাধর যারা আছে, যারা লাফালাফি করে, ফালাফালি করে, এদেরকে মাঝে মাঝে হালকা টেস্ট করিয়া বুঝাইয়া দেন, দেখো সামান্য দুনিয়ার ক্ষমতা পাইয়া এত লাফালাফি করো, এটা তোমার চিরস্থায়ী ক্ষমতা নয়। চিরস্থায়ী ক্ষমতার অধিকারী তো আমি আল্লাহ, এটা তোমার নয়, এই ক্ষমতা তোমার নয়, এটা আমার। তখন আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত করে ওই ক্ষমতার থেকে লামাইয়া দেয়। আরো আসতে কইন ঠিক। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন এই ক্ষমতাটা কার? একসাথে আওয়াজ বলেন ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর বান্দী কার? এতক্ষণ আঘাত করছে, মনের মধ্যে কোনো কষ্ট নেই, কারণ ঈমান আনছে, এই জন্যই মারতেছে। ঈমানদারদেরকে যতই নির্যাতন করে, শরীরের উপরে নির্যাতন করলে ঈমানদারের অন্তর তত মজবুত হয়, ঈমানের পাওয়ার তত বাড়ে। কথা বলেন ঠিক কিনা? কয়টা কোনো সমস্যা নাই, নির্যাতন করছে, আঘাত করছে, এটা সমস্যা না, কিন্তু আমি দুনিয়াতে জিন্দা থাকবো আর আমার সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে,